শুভ সকাল। নমস্কার বন্ধুরা, আজ আমি সকাল সকাল চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মেথি দিয়ে কলার মোচা। দেখুন বন্ধুরা, এই মেথি দিয়ে কলার মোচা বানাতে আমার লাগছে, এই যে আমি কলার মোচা কেটে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটুখানি তেজপাতা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটুখানি আদা কুচি, আর লাগছে একটু 2 কোয়া রসুন কুচি, আর লাগছে গোটা মেথি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে গোটা মেথি। মেথির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই মেথিটা যখন মুখে পড়বে তখন দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে দারুণ লাগবে। কেউ যদি মনে করে যে আমি এটা নিরামিষ করব, এতে আমি পেঁয়াজ রসুন ইউজ করব না, তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো দিয়ে রান্না করতে পারে, তাতেও খুব সুন্দর লাগবে খেতে। আমি উনুনে দিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা দিয়ে দিয়েছি, তো গরম হলে আমি এতে তেল দিয়ে দিচ্ছি। আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এবার এতে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা মেথি। দেখুন বন্ধুরা, মেথির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, আর মেথিটা যখন বেশ সুন্দর ডিপ লাল লাল ডিপ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করব তেজপাতা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু ব্রাউন কালার হয়েছে, এবারে আমি এর মধ্যে অ্যাড করব আলু। আলুটা আপনারা আগে ভেজেও নিতে পারেন, এর সঙ্গে ভাজবো। তো এতে আমি লবণ অ্যাড করব, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম পরিমাণ মতো হলুদ, এবার আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করব টমেটো কুচি, টমেটো কুচি দেওয়ার পরে আমি এটাকে একটু ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো। আমি এবার ঢাকনটা তুলে নেড়ে চেড়ে দেবো। ঢেকে দিলে কি হয়, টমেটোটাও গলে সুন্দর মাখো হয়ে যায়, আলুটাও গলে যায়। এবার আমি এতে অ্যাড করব সিদ্ধ করা কলার মোচা।
সিদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এটা আমি আর একটুখানি হলুদ অ্যাড করবো। আর একটু লবণ অ্যাড করবো। লবণের পরিমাণটা তখন কমই হয়েছিল দেওয়া। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। একদম মশলা ছাড়া সিম্পল রান্না, ঘরোয়া পদ্ধতিতে। আপনার কোনো বাড়তি কোনো খরচা লাগবে না। যে রান্নাঘরে আমাদের যে সমস্ত জিনিসগুলো থাকে তার মধ্যে থেকেই এই রান্নাটা হয়ে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, আমরা সাধারণত জানি কলার মোচা রান্না মানে ইলিশ মাছের মাথা দিয়ে কলার মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে কলার মোচার ঘন্ট, অথবা কলার মোচার বড়া। সাধারণত আমরা এইসব রেসিপিগুলোই করে থাকি। কিন্তু একবার হলেও এইভাবে মেথি দিয়ে কলার মোচা বানিয়ে খাবেন, দেখবেন দারুণ সুন্দর লাগবে খেতে। সম্পূর্ণ অন্যরকম ভিন্ন স্বাদের। এবং যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুনটা দেবেন না। পেঁয়াজ রসুনটা না দিলেও স্বাদের কোনো ঘাটতি হবে না। আর এটা ঘন্ট নয়, কিন্তু যেহেতু এর মধ্যে আলু দিয়েছি, টমেটো দিয়েছি, এটা একটু ঘুটে দিলে বেশ মাখো মাখো হবে, দারুণ খেতে লাগবে। একবার যদি বানিয়ে খান দেখবেন মাঝে মাঝে বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন, আমি এটাকে একটু ঘেটে দিচ্ছি। একটু ঘেটে দিয়ে সুন্দর করে মাখো মাখো করে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার রান্না। মেথি দিয়ে কলার মোচা একবার হলেও বানিয়ে খাবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আগামীতে আসবো আমি আর একটা ভিডিও নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমার রান্না হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে দেবো।